গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চলতি বছরে বোরো ধানের বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই। ধানের উৎপাদন খরচ বেশি ও বর্তমান বিক্রিমূল্য কম থাকার কারণে বোরো চাষিরা হতাশার মধ্যে ধান ঘরে তোলার কাজ করছেন। বর্তমানে কোটালীপাড়ায় হাটবাজারগুলোতে 950 টাকা দরে এই ধান বিক্রি হচ্ছে বলে জানা গেছে। তাই এ উপজেলায় বোরো চাষিরা ধানের দাম বৃদ্ধি ও সরকারিভাবে ধান সংগ্রহের কোটা বাড়ানোর দাবি জানিয়েছেন। 5 বিঘা জমিতে এবার ধান রোপণ করেছি। গত বছরের চেয়ে এবছর ফলন খুব ভালো হয়েছে। ইতিমধ্যে ধান কাটা শুরু করেছি। 950 টাকা দর বলতেছে ধানের মন। যদি 950 টাকা ধানের মন হয় তাহলে কৃষক বাঁচবে না। যদি সরকারি ভাবে যে রেট দিছে এই রেট যদি দেয় এবং গোডাউনের সংখ্যা যদি বাড়ায়, ধান সংরক্ষণের পরিমাণ যদি বাড়ায়, তাইলে আমরা কৃষক হয়তো বাঁচবো। আগামীতে ধান আরো বেশি রোপণ করতে পারবো। গত বছরের চেয়ে এবছর 177 হেক্টর জমিতে বোরো আবাদ বেশি হয়েছে। এক্ষেত্রে গত বছরের চেয়ে এবছর 8039 মেট্রিক টন ধান বেশি উৎপাদন হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস। আমাদের কোটালীপাড়া উপজেলায় এবার বোরোর বাম্পার ফলন হবে আশা করি, এবং ইতিমধ্যে আমাদের কৃষকরা ধান কাটা শুরু করেছে। গত বছরের তুলনায় আমাদের 177 হেক্টর জমিতে বেশি জমিতে আমাদের বোরো ধানের আবাদ হয়েছে। কোটালীপাড়া উপজেলার খাদ্যের চাহিদা পূরণ করে এটা আমাদের জাতীয় যে উৎপাদন আছে সেই উৎপাদনে আমাদের বাকিটা আমরা যোগ করতে পারি, এবং আমাদের এক বছরের যে চাহিদা সেই চাহিদা আমাদের এক মৌসুমে যে বোরো ধানের আবাদ হয় সেই আবাদের মাধ্যমে আমরা পূরণ করতে সক্ষম হয়ে থাকি। উপজেলা কৃষি অফিস বলছে এবছর 26,794 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে এবং লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,06,314 মেট্রিক টন। গেল বছর এই উপজেলায় 26,617 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছিল, আর ধান উৎপাদন হয়েছিল 1,98,275 মেট্রিক টন।